হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে চলে এলাম নতুন একটা ব্লগের সাথে। আজকে সোনাই মাম্মাকে নিয়ে একটা নতুন জায়গায় বেরু করতে যাচ্ছি। এখন তো সোনাইকে সব জায়গায় নিয়ে ওকে পরিচয় করানোর পালা, সবাইকে চেনানোর পালা, যে কে কোনটা হয়, আত্মীয় স্বজন সকলকে। আর তাই মামার বাড়ি, মাসির বাড়ি, আরও বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়ি ঘুরু করতে নিয়ে যাচ্ছি। ঠিক সেরকমই আজকেও যাচ্ছি একজনের বাড়ি। সেটা হচ্ছে আমার মানে ভীষণ কাছের মানুষ। আমি ছোটোবেলা থেকে যে দিদির কাছে পড়েছি, যে দিদি এবং স্যারের কাছে পড়েছি, ক্লাস 2-3 থেকে পড়েছি ক্লাস 10 অবধি। তো সেই দিদি স্যার সম্পর্কে আমার টিচারই হন, কিন্তু সম্পর্কে টিচার হলে কী হবে, এখন এমনই আত্মীয়তার সম্পর্ক যে আমার নিজের দিদির মতো। আমি ওনাকে শুধুই দিদি বলি, স্যার বলি। তো একদম ঘরের মানুষ, আমি ওদের ঘরের মানুষ, ওনারা আমার ঘরের মানুষ। এখানে স্টুডেন্ট আর টিচারের যে সম্পর্ক সেটা নামমাত্রই, সেটা নামই। অ্যাকচুয়ালি রয়েছে মনের টান, ভীষণ আত্মীয়তা, ভীষণ মনের টান আর ভালোবাসা। তো আমার দিদিরা, আমার বড়দি, মেজদি, আমি, বোন, আমরা 4 বোনেই এখানে পড়েছি ছোটোবেলা থেকে ক্লাস 10 অবধি। তো সেখানেই চলে যাচ্ছি আজকে সোনাইকে নতুনভাবে পরিচয় করাতে। ওরা তো দেখেইছে সোনাইকে, তো সোনাই তো আর ওদেরকে এখন অবধি ভালো মতো চিনে উঠতে পারেনি, তাই চলে এসেছি দিদির বাড়িতে। আর আজকে সোনাইকে নিয়ে ফার্স্ট টাইম রিক্সায় উঠলাম। অ্যাকচুয়ালি দিদির বাড়ি থেকে আমার বাড়ির ডিস্টেন্স হাঁটা পথেরই ডিস্টেন্স, কিন্তু সোনাইকে নিয়ে আবার অতটা হাঁটবো, কষ্ট হয়ে যাবে, সেই কারণে রিক্সায় ওঠা। আর বেশ ভয় করছে, রিক্সায় তো পুরোটা খোলামেলা, এইভাবে কোনোদিনও উঠিনি সোনাইকে নিয়ে আর কি। তো সেই কারণে একটু ভয় করছে। ক্যামেরাটা করছি। আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমি চলেও এসেছি দিদির বাড়িতে। এই হচ্ছে দিদির 2 মেয়ে, বাঁ পাশে বড় মেয়ে আর ডান পাশে ছোটো মেয়ে। ওদেরকে আমি জন্ম নিতে দেখেছি ছোট্টবেলা থেকে। যখন আমি দিদির কাছে পড়তাম তখন থেকেই ওরা একদম ছোট থেকে হয়েছে, বড় হয়েছে, সবটাই আমার চোখের সামনে। তাই ওরাও ভীষণ প্রিয় আমার কাছে, খুবই ভালোবাসি ওদেরকেও। এই টুকি টুকি হচ্ছে, টুকি টুকি বল, টুকি টুকি করে টান, ও মজা পায়। টুকি টুকি কোনো কিছু কাপড় দেখলেই ও টুকি টুকি করতে শুরু করে দেয় ওইভাবে নিয়ে। টুকি টুকি। তারপর ওদের সাথে কথা বলতে বলতে স্যার ছিলেন না, স্যার চলে এসেছেন, এই যে আমাদের স্যার। তো স্যারের কাছে আমি ইংলিশ বাংলা পড়তাম। স্যার ভীষণই ভালো মানুষ। তো ভীষণ শ্রদ্ধা করি স্যারকে, ভীষণ আমি মান্য করি। আর স্যারের কাছ থেকে আমার ইংলিশ বেসটা তৈরি হয়েছে। মানে আমি বারবার স্যারকে কৃতজ্ঞতা জানাবো যে আমি স্যারের কাছে পড়েই আমার নিজের ইংলিশ বেসটা আমি তৈরি করতে পেরেছি ভীষণ ভালোভাবে। স্যার না থাকলে, স্যারের কাছে না পড়লে আমি সেটা কখনোই তৈরি করতে পারতাম না। তো যাই হোক, সবার সাথে মিট করে, দিদিকেই দেখানো হয়নি মেনলি। দিদির সাথে এতটাই গল্পে মত্ত হয়ে গিয়েছি, আমার তখন ক্যামেরা করার কথা মনেও ছিল না। দিদির সাথে কথা বললে এইভাবেই মত্ত হয়ে যাই আর কি। ঘন্টার পর ঘন্টা কথা বলতে থাকি, দিদিও বকতে থাকে, আমিও বকতে থাকি। তো এই বক করার মাঝখানে আর কি দিদির একটাও ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। তো ওদের সাথে টাইম কাটিয়ে সোনাইও ভীষণ আনন্দ পেয়েছে, মজা পেয়েছে, আর ওদেরও খুব ভালো লেগেছে ওর সাথে টাইম কাটানোর পর। এই যে আবার এখন রাস্তা দেখতে চলে এসেছে। এত গাড়ি ঘোড়া, এত ওপর থেকে তো সোনাই কখনো দেখেনি, তো ভীষণ অবাক হয়ে কৌতূহল দৃষ্টিতে দেখছে যে এগুলো কি, এত মানুষজন, এত গাড়ি ঘোড়া, এত আলো। তো ভীষণই অবাক হয়ে গেছে। তো যাই হোক, ব্লগটাও আজকের মতো এখানেই শেষ করব। আসবো একটা নতুন কোনো ব্লগের সাথে নতুন কোনো একটা দিনে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো। টাটা, বাই বাই।